আজকের বিশ্বে যে তিনটা আসমানি দিন আছে তার মধ্যে মুসলমানেরা যেমন একেশ্বরবাদীতে বিশ্বাস করে, ইহুদিরাও তেমন একেশ্বরবাদীতে বিশ্বাস করে। তারাও অদৃশ্য এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে, মূর্তি তৈরি করে না। কিন্তু তারা পথভ্রষ্ট কেন? হিংসা এবং অহংকারের কারণে। আর এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অভিশপ্ত বলেছে। তথা ইবলিসের যা স্বভাব, ইহুদিদের তাই স্বভাব। ইবলিস যেমন সত্য জানতো, জানার পরও মানে না। ইহুদিরা তেমন সত্য জানে, জানার পরও স্বীকার করে না, স্বীকৃতি দেয় না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খ্রিস্টানদেরকে বলেছেন তারা পথভ্রষ্ট, কেন? তারা সত্য জানেই না। এই জন্য গত 1400 বছরে যত মানুষ মুসলমান হয়েছে তার 80% মানুষ খ্রিস্টান। ভবিষ্যতে আরও যত মানুষ মুসলমান হবে খ্রিস্টান থেকে মুসলমান। আর ইহুদিদের সংখ্যা সবসময় কম থাকে। কেন? এরা ইবলিসের মতো অহংকারের কারণে সত্যটা গ্রহণ করতে পারে না। তাদের অহংকার হচ্ছে তারা ইসহাক ইয়াকুবের সন্তান, ইব্রাহিমের সন্তান। তারা চোজেন বাই দ্য গড, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক বাছাইকৃত। তারা আল্লাহর পুত্র, নাউজুবিল্লাহ। এই জন্য তারা সকল মানুষকে হত্যা করতে পারবে, সকল মানুষের স্ত্রী তাদের জন্য হালাল, নাউজুবিল্লাহ। তো এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তো মক্কা থেকে দাবি করতেছে আমিও ইব্রাহিমের সন্তান। তুমি যে ইব্রাহিমের সন্তান হিসেবে গর্ববোধ করছো, অহংকার করছো, অহংকারে ফেটে পড়তেছো, আমি মুহাম্মদ ইব্রাহিমের সন্তান। এই জিনিসটাই তাদের সহ্য নয় যে আমি যে সম্মান মর্যাদার দাবিদার, এই সম্মান মর্যাদার দাবিদার আরেকজন হবে বংশগতভাবে, ব্লাডলি, রক্তগত কানেক্টেড আরেকজন মক্কা থেকে দাঁড়িয়ে বলবো আমি ইব্রাহিমের সন্তান। এই জন্য এই জিনিসটা তারা চেপে রাখতে চায় যে আমরা যে মিল্লাতে ইব্রাহিমের অনুসারী, এটা চেপে রাখতে চায়। আপনি যে কোনো ইহুদিকে যদি জিজ্ঞেস করেন কাবা ঘর কে তৈরি করেছে, তারা বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করেছে। অথচ কাবা ঘর কে তৈরি করেছে? ইব্রাহিম আলাইহিস সালাম তৈরি করেছে। আমরা হজ করতে গিয়ে যত ইবাদত করছি, একটা ইবাদত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নয়, সব ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সাফা এবং মারওয়ায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়াননি, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী দৌড়িয়েছেন, তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়িয়েছেন। কাবা ঘর ইব্রাহিম আলাইহিস সালাম তৈরি করেছে। মিনাতে ইব্রাহিম আলাইহিস সালাম পাথর নিক্ষেপ করেছেন, তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথর নিক্ষেপ করেছেন। পুরো হজ কেন্দ্রিক যা হচ্ছে সব ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। এই জন্য আমরা হচ্ছে মিল্লাতে ইব্রাহিমের প্রকৃত দাবিদার। সম্মানিত উপস্থিতি, তো আমরা যে বিষয়টি আলোচনা করছিলাম যে এই জন্যই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুক্তিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে দাবি করলেন যে আমি বেশি হকদার এই দিনে সিয়াম পালন করার এবং আল্লাহর শুকরিয়া আদায় করার। কিন্তু দুঃখজনক হলো সত্য কি, যে আমরা আমাদের একদল মানুষ সেই দিনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুকে সামনে রেখে শোকের যে প্রদর্শন, এটা কোনো মতেই ইসলাম